রে মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, কও না মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কার কার মা না একটু হাত উঠান তো দেখি, কার কার মা না একটু হাত উঠান। আল্লাহ আজকের মাহফিলের রসিলে ওনাদের মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন কন। কার কার বাবা নেই একটু হাত উঠান, হাত উঠান। আল্লাহ দেখুক, আল্লাহ যাদের বাবা নেই তাদের বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন বলেন। কার কার মা বাবা জীবিত আছে হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহ মা বাবা সুদীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন বলেন। আপনাদের এখনো জান্নাতের দরজা খোলা আছে, ঠিক কি না? সঠিকভাবে খেদমত করবেন তো জান্নাতের মালিক হয়ে যাবেন, সুবহানাল্লাহ কন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মানের মালিক বানায় দেয়, ইজ্জত সম্মান বৃদ্ধি করায় দেয়, ঠিক কিনা? চতুর্থ নাম্বার, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে সে ব্যক্তি হজ করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে, সুবহানাল্লাহ কন। সঠিকভাবে যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ করার সুযোগ দেবেন, আল্লাহু আকবার বলেন। কারণ সঠিকভাবে খেদমত করলে এমনিই তো হজের সওয়াব। মায়ের চেহারার দিকে যতবার তাকাবো, নেক নজরে যতবার তাকাবো, তাকায় একটা মুস্কি হাসি দিব তো আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 5 নাম্বার পুরস্কার, তোমার সন্তানটাও মানুষের মতো মানুষ হবে। তোমার সন্তানটাও তোমার মনে কখনো কষ্ট দেবে না, কোনো দিন কষ্ট দেবে না। তোমার সন্তান তুমি যেমনে তোমার মা বাবার খেদমত করছো তার থেকে বেশি খেদমত তোমার সন্তান তোমারে করবে, কথা কও ঠিক কিনা? অনেকেরই মা বাবা কবরে চলে গেছে, কোনোদিন অনেক সন্তান অনেক সময় কবরের পাশে যায় না, বছরের পরের বছর চলে যায়, বছরের পরের বছর চলে যায়, সন্তানের দুনিয়াবি সময় হয়, বাবার পাশে দাঁড়িয়ে একটু দুহাত তুলে দোয়া করবে, এই সময়টা সন্তানের হয় না, কথা কও ঠিক কিনা? এমন সন্তান দরকার নাই। 3টা জিনিস দুনিয়াতে করে যাও, কবরে যাইবা তো নেক আমল পাইতেই থাকবা। একটা হলো নেককার সন্তান। নেককার সন্তান যদি কবর দুনিয়াতে রেখে যাও, কবরে যাওয়ার পরও তোমার আমল খোলা থাকবে, আমল পাইতেই থাকবা। কবরে যাওয়ার পরে কিন্তু তুমি নামাজ পড়তে পারবা না, কবরে যাওয়ার পরে কিন্তু তুমি রোজা রাখতে পারবা না, কবরে গিয়ে কিন্তু তুমি হজ করতে পারবা না, কবরে গিয়ে কিন্তু তুমি কোরবানি করতে পারবা না, কবরে গিয়ে কিন্তু তুমি দান সদকা করতে পারবা না। কিন্তু তোমার সন্তান যদি দুনিয়া থাকা অবস্থায় তোমার নামে, তোমার স্ত্রীর নামে, তোমার স্বামীর নামে যদি দান সদকা করে, এটাই তোমার কবরের হাদিয়া হিসাবে ফেরেশতারা পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। খারাপ লাগে? শেষ করে দিব আমি, আর 20টা মিনিট সময় আমাকে দেওয়া যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ জোরে বলেন না? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন, জোরে বলা যাবে কি আমিন? কত ধৈর্য নিয়ে আপনারা কথাগুলো শুনতেছেন। না আসলে মা বাবার কথা শুনলে এমনি দিনগুলো নরম হয়ে যায়, ঠিক কি না? এমনি দিনগুলো নরম হয়ে যায়। কিন্তু আমরা মা বাবার কদর করা জানি না, কদর করতে জানি না। কারণ এই দুনিয়াতে কিন্তু আল্লাহ আসমান থেকে ঢেল দিয়ে ফালায় দেয়নি, আবার জমিন থেকে ভেসেও তোলে নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাধ্যম দিছে মা এবং বাবা, ঠিক কিনা? সন্তানের হাত পা হয়, কথা বলার শক্তি হয়, দিন যত যায় কথার স্পিড তত হয়, কথা কন। দিন যত যায় সন্তানের কথা বলার স্পিড তত হয়। সন্তান ডাক দিয়ে কয়, আরে তোমরা তো মূর্খ, তোমরা আমার বিষয়ে কিছু জানবা? কিন্তু বাবা মা চিন্তা করছে আমি মূর্খ, আমার স্ত্রী মূর্খ, কিন্তু সন্তানটারে মানুষের মতো মানুষ বানাবো, ঠিক কিনা? মানুষের মতো মানুষ বানাতে গিয়ে যখন ডিগ্রি নিয়ে আসে সন্তান, তখন বাবা মারই বলে তোমরা তো মূর্খ, তোমরা কি আমার সম্মান করতে পারো? আমার বাইরে যত সম্মান, কথা কও ঠিক কিনা? এটা কুলাঙ্গার, সন্তান হিসেবে কুলাঙ্গার, কথা কও ঠিক কিনা? ও মা বাবারে মূর্খ কয়, তোমরা আমার সম্মান দিতে পারবা? ওরে সর্বনাশ, সম্মানের হাতিয়ার হয়ে গেছে অনেক বড়, কথা কও ঠিক কিনা? সব বাউতাবাজি এগুলো, কথা কও ঠিক কিনা? তাহলে মা বড় দামি সম্পদ, বাবা বড় দামি সম্পদ। মা যেটা দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। কারণ মা দোয়া করবে আল্লাহ সন্তানের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেবে। মা দোয়া করবে সন্তানটা আমার বড় অভাবের মধ্যে আছে, আল্লাহ
আমার সন্তানের অভাব আপনি দূর করে দেন। মা দোয়া করছে তো অটোমেটিক আসমান থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কন। মা দোয়া করছে তো অটোমেটিক আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা দোয়া করলে যে দোয়া কবুল হয়, একটা ঘটনা যদি আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই তাহলে আরো ভালো করে বুঝবেন। বনে ইসরাইলের একজন আবেদ, নাম তার জোরাইস। এই জোরাইস দিনের বেলা খেদমত করে, রাত্রের বেলা ইবাদত বন্দেগি করে। তো জোরাইস একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, তার মা ঘরের দরজার মধ্যে নক করছে, জোরাইস তুমি কি ঘরের মধ্যে আছো নাকি? ঘরের মধ্যে থাকলে দরজাটা খুলে দাও। এবার জোরাইস চিন্তা করছে, সলাতি ও উম্মি, আল্লাহ তোমাকে খুশি করবার জন্য নামাজে দাঁড়াইছি, আবার মা ঘরের দরজা নক করছে, কি করব বুঝতে পারছি না। মা ডাকার পরে চলে গেছে। তো পরের দিন আবারও আসছে, মা ঘরের দরজার মধ্যে এসে নক করে, বাবা জোরাইস ঘরের মধ্যে আছো নাকি? থাকলে দরজা খোলো। ওই সময় জোরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়াইছে, সলাতি ওয়া উম্মি, আমি এখন নামাজ পড়বো নাকি মায়ের কথা শুনে ঘরের দরজাটা খুলে দিব। এমন করতেই তো মায়ের সময় শেষ হয়ে যাওয়ার কারণে চলে গেছে। পরের দিন আবার আসছে, এসে আবার ঘরের দরজার মধ্যে নক করছে, বাবা জোরাইস ঘরের মধ্যে আছো নাকি? ওই দিনও জোরাইস নামাজের মধ্যে দাঁড়াইছে, সলাতি ও উম্মি, আমি এখন নামাজ পড়বো নাকি আমার মায়ের কথা শুনে ঘরের দরজা খুলে দিব। এমন করতে মা চিন্তা করলো, আমি যখনই আসি ঘরের দরজার মধ্যে নক করি, সন্তান আমার ডাকে সাড়া দেয় না। এ জোরাইস তোর মায়ের কথা মতো কথা শুনে তুই ঘরের দরজা খুললি না। ঠিক আছে, তুই ঘরের দরজা খুলে বেশ্যার চেহারা দেখিস, তোর মায়ের চেহারা দেখা লাগবে না। তো এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই সময় একজন রাখাল একজন যুবতী মেয়ের সঙ্গে জিনার কাজে লিপ্ত হওয়ার পরে পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, বাচ্চা হবে, ডেট হয়ে গেছে। তো রাখাল চিন্তা করলো, আমি যদি গ্রামের মধ্যে থাকি তো মানুষ আমার গণপিটুনি দিবে বা বিবাহ দিয়ে দিবে, আমার মান ইজ্জত থাকবো না। আমি এখান থেকে পলায়ন করে আরেক জায়গায় চলে যাই। এই চিন্তা ফিকির করে রাখাল চলে যায়। এবার যুবতী চিন্তা করলো, আমি যার সঙ্গে জিনার কাজের মধ্যে লিপ্ত হইলাম সে তো আমার রেখে চলে গেছে, তো এখন আমার কি হবে, আমি কি করব? এই চিন্তা ফিকির করতে না করতেই একজন আল্লাহওয়ালা আবেদের কথা মনে পড়ে গেল, জোরাইজের কথা। চিন্তা করলো, একজন ভালো মানুষ আবেদ, নাম তার জোরাইস, আমি যদি তার নামের কথা বলে দেই তাহলে আমার সন্তান একটা ভালো বাবা পাবে, আর আমি স্ত্রী হিসাবে একটা ভালো সন্তান পাবো। তো ওর কথাই আমি বলে দেই। সন্তান হয়ে যাওয়ার পরে সবাই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল, আহা তোমার তো স্বামী নাই, সন্তান কোথা থেকে আসলো, কি ব্যাপার, কেমনে সন্তান আসলো, একটু জানায়া দাও। এই মহিলা ডাক দিয়ে কয়, জোরাইস আমার সঙ্গে আকাম কুকাম করার পরে আমার পেটে বাচ্চা আসছে। তো এই যে সন্তান, এই সন্তানের বাবা জোরাইস, আপনাদের কাছে জানতে চাই, মহিলা মানুষ যেটাই বলবে সেটাই ঠিক, কথা কোন ঠিক কিনা? মহিলা মানুষ বলছে, তো আর কোনো দেরি নাই। এবার জোরাইসের ঘরে গিয়া দরজা নক করার পরে, তুমি সারাদিন বুজুর্গির, রাতের বেলা বুজুর্গগিরি দেখাও, তুমি এত বড় খারাপ, এই কথা বলে তো পাথর নিক্ষেপ করা শুরু করছে। তো ঘরের ভিতর আগুন জ্বালায় দিয়ে ঘরটাকে পোড়ায় ফেলছে, আর বলে তুমি এত খারাপ, আমরা আগে জানতাম না, আমরা তোমার পীর হিসাবে মানতাম, অনেক বেশি ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তুমি আসলে ভালোবাসা পাওয়ার যোগ্য নও, তুমি একটা খারাপ মানুষ। এ কথা বলে তো তার ঘরের মধ্যে আগুন জ্বালায় দিয়ে ঘরটা পোড়ায় দেয়। এই জোরাইস ডাক দিয়ে কয়, তোমরা আমারে এত ভক্তি করো, তো আজকে এত কঠোর কেন, শক্তি কেন, কি ব্যাপার? এবার বাকি লোকেরা ডাক দিয়ে কয়, তুমি মনে হয় দুধে দেওয়া তুলসী পাতা, তুমি মনে হয় কিছুই জানো না। ওই যুবতী মেয়ের সঙ্গে জিনা করছো, পেটের বাচ্চা, এখন বাচ্চা দুনিয়াতে আসছে, ওই বাচ্চার বাবা তুমি। বলে না, এই কাজ তো আমি করি নাই। বলে সন্তানটার এখানে নিয়ে আসো। তো সন্তানের চেহারার দিকে তাকায় বলছে, তোমার আসল বাবাকে সত্যি করো বলো। এবার বাচ্চার জবান খুলে দিছেন, তিনি কে? আমি তো একটু আগেই বললাম, আল্লাহ চাইলে সবই সম্ভব, বান্দা চাইলে কিছু সম্ভব না। এবার বাচ্চার জবান দিয়ে কথা বের হয়ে গেছে, জোরাইস আমার বাবা না, আমার বাবা একজন রাখাল, আমার মায়ের সঙ্গে জিনা করেছে, তারপরে আমি পেটে আসছি। বাচ্চা কথা বলা শুরু করছে, চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? এই আওয়াজে বুঝবো আপনারা ওয়াজ পছন্দ করতেছেন না। চিল্লা বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর।
এবার বাচ্চা বলে না জোরাইজ আমার বাবা না, জোরাইজ আমার মায়ের সঙ্গে আকাম কুকাম কিছুই করে নাই। এবার এলহাম থেকে আওয়াজ আসতেছে জোরাইজ তোমার মায়ে দোয়া করছে, আমি আল্লাহ কেমনে দোয়াটা ফেরত দেই? তুমি যতই নামাজে থাকো, কথা কও ঠিক কিনা? তোমার মায়ে বদদোয়া করছে, তোমার মায়ের দোয়া করলেও সেটা কবুল, তোমার মায়ে বদদোয়া করলেও সেটা কবুল। আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি, আমি আল্লাহ দোয়াটা ফেরত দিতে পারি নাই, এই জন্য এইরকম ঘটনা হয়ে গেছে। দেখেন একজন আবেদ ব্যক্তি নামাজে দাঁড়াইছে, তবুও মায়ে বদদোয়া করেছে যে ঘরের দরজা খুলে মায়ের চেহারা দেখলি না তো একজন জিনাকারিনীর চেহারা দেখিস, বেশ্যার চেহারা দেখিস, তো আল্লাহ সেটাই কবুল করছে। তার মনে বোঝা গেল মায়ে যেটা দোয়া করে সেটাও কবুল, মায়ে যেটা বদদোয়া দেয় সেটাও কবুল হয়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যদি আরেকজন সাহাবার ঘটনা আপনাদের সম্মুখে বলি তাহলে আরো কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবার নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন দিকে তার কোনো কমতি নাই, নামাজের দিকে ফার্স্ট টু ফার্স্ট, রোজার সময় রোজা রাখে, নফল ইবাদতগুলো করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দান সদকা করে, সবই ঠিক আছে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দিকে কোনো কমতি নাই। কিন্তু যখন জীবন যাবে, যখন রূহ তার ভিতর থেকে যাবে, তো জবান দিয়ে কালেমা বের হয় না। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীর দরবারে গিয়ে বলে, নবীজি আমার স্বামী মানে আপনার সাহাবা ইন্তেকালের শেষ সময় চলে আসছে, মনুষ্য অবস্থা, এমন একটা অবস্থার মধ্যে চলে আসছে, কিন্তু আমার স্বামীর জবান দিয়ে তো কালেমা নসিব হচ্ছে না। ওগো নবীজি আমার, আপনি চলেন বা সাহাবা একরামদেরকে পাঠায়া দেন। আল্লাহর নবী 4 জন সাহাবাকে পাঠায়া দিলেন, 4 জন গিয়ে